আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে অনেক বড় একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় লাগেজ বিভ্রাট। বিমানবন্দরে কখনো লাগেজ হারিয়ে ফেলা, কখনো লাগেজ পেতে দেরি কিংবা চুরির ঘটনা ঘটছে প্রায়শই। এ ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে বড় অথবা ছোট যে কোনো যাত্রাই। তাই সমস্যায় পড়ার আগেই কিছু সতর্কতা অবলম্বনে যাত্রা হতে পারে চিন্তামুক্ত। প্রথমে ফ্লাইট বুকিংয়ের সময় সরাসরি ফ্লাইট নিশ্চিত করা ভালো, কারণ একাধিক যাত্রা বিরতির ভ্রমণে লাগেজ হারানোর শঙ্কা থাকে বেশি। সেই সাথে অবশ্যই লাগেজ ও বহনকৃত মালামালের ছবি তুলে রাখা জরুরি। ফলে লাগেজ হারালে বিমান সংস্থায় এই ছবি হবে একটি অন্যতম প্রমাণ। লাগেজের বাইরে এবং ভেতরে নাম ঠিকানার ট্যাগ রাখার পাশাপাশি লাগেজ ট্র্যাকার ব্যবহার করতে পারেন। সময়মতো লাগেজ চেক ইন করা অন্যতম সচেতনতার বিষয়, কারণ শেষ মুহূর্তে লাগেজ জমা দিলে সেটি ফ্লাইটে নাও উঠতে পারে। সেই সাথে বিমানবন্দরে চেক ইনের সময় লাগেজ ক্লেম টিকিট সংরক্ষণ করার কাজটি করতে ভুলবেন না। লাগেজ হারালে বা খুঁজে না পেলে এই টিকিটই প্রমাণ হিসেবে কাজ করবে। লাগেজ পেতে দেরি হলে নির্দিষ্ট বেল্টের বাইরে অন্যান্য বেল্টেও খোঁজ করা আবশ্যক। খুঁজে না পেলে বন্দর কর্তৃপক্ষকে দ্রুতই অবগত করতে হবে। লাগেজ হারিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলে এয়ারলাইন্সের ওয়েবসাইটে লস্ট অর ড্যামেজ ব্যাগেজ নামের সেকশনে বিস্তারিত নিয়মাবলী অনুসরণপূর্বক রিপোর্ট করলে মিলবে সমাধান। এছাড়াও ভিন্ন ভিন্ন ইন্স্যুরেন্স পলিসির ব্যাগেজ ডিল ও ব্যাগেজ লস কভার সিস্টেম ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে নিয়ম অনুসারে লাগেজ হারালে বিমান সংস্থা ব্যাগ এবং তার সামগ্রীর ক্ষতিপূরণ দিয়ে থাকে। বিমান সংস্থা সাধারণত লাগেজের ওজনের উপর ভিত্তি করে ক্ষতিপূরণ নির্ধারণ করে। ব্রিটিশ এয়ারওয়েজ সহ কিছু বিমান সংস্থা বলছে, যদি লাগেজ হারিয়ে যায় বা ক্ষতি হয় তবে তারা লাগেজের ওজনের ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেবে। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ সাধারণত স্পেশাল ড্রয়িং রাইটসের মাধ্যমে নির্ধারিত হয়। নসিন নাওয়ার, চ্যানেল 24।